আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। যাদের বাজেট অ্যারাউন্ড 65 থেকে 70K বাট পিওর একটা গেমিং পিসি বিল্ড বানাতে চাচ্ছেন এবং এই পিসিটা দিয়ে আপনারা মডার্ন ট্রিপল টাইপসের গেম থেকে শুরু করে স্পোর্টস বা অনলাইন যে গেমগুলো আছে এগুলো একটা বেশ ভালো একটা পিসি খেলতে চান। এছাড়াও যারা এই পিসিটা দিয়ে মোটামুটি প্রোডাক্টিভ কাজগুলো করতে চান আপনারা কিন্তু এই পিসিটা দিয়ে করতে পারবেন। তো 70,000 টাকার মধ্যে একটা গুছিয়ে পিসি বিল্ড নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা এই পিসি বিল্ডার পারফরমেন্স টেস্ট প্লাস গেমিং টেস্ট করব। তো আপনারা একটা আইডিয়া নিতে পারবেন এই পিসিটা কেমন হবে আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করছি, এগুলোর প্রাইস কেমন থাকছে, কোনটার ওয়ারেন্টি কেমন, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আপনারা দেখছেন গ্যাজেট বাইফস অ্যান্ড আমি রয়েছি আপনাদের ভাই ফারনামে শোন। চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে আসি আমরা আজকের এই বিলে আপনাদের পছন্দের এবং একটা পরিচিত প্রসেসর ব্যবহার করছি AMD Ryzen 5 5600X 12.5 বা 13,000 টাকার মধ্যে M4 প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা প্রসেসর। কেননা এই প্রসেসরের সাথে আপনার 6টা কোর প্লাস 12টা থ্রেড পাচ্ছেন, যেটা গেমিংয়ের জন্য মোর দেন এনাফ অ্যান্ড প্রোডাক্টিভ কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে করতে পারবেন। তাছাড়া 35 MB ক্যাশ মেমরি পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনার মাল্টিটাস্কিংয়ে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন। অ্যান্ড এই প্রসেসরটার বেস ক্লক পাচ্ছেন আপনারা 3.7 অ্যান্ড বুস্ট ক্লক হচ্ছে 4.6। সো ওভারঅল ভালো একটা প্রসেসর বলা যায়। এবং এই প্রসেসরটা যদি আপনার অল্টারনেটিভ চিন্তা করেন তাহলে হয়তো বা 7500F এ যেতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনার প্রসেসর থেকে শুরু করে মাদারবোর্ড এবং র্যামে আপনাদের বাড়তি টাকা গুনতে হবে। সো আমাদের বাজেটটা যেহেতু টাইট, সেই জন্য আমরা আজকের এই বিলে এই প্রসেসরটা ব্যবহার করছি, প্লাস 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। চলুন আমরা এই প্রসেসরটার বেঞ্চমার্ক করে আসি। তো প্রথমে আমরা সিনেবেঞ্চ R23 দিয়ে এই প্রসেসরটা মাল্টিকোর পারফরমেন্স পেয়েছি 9991 এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 85 ডিগ্রি। যদিও অনেকের টেম্পারেচারটা একটু বেশি মনে হতে পারে যেহেতু আমরা স্টক কুলারটা ব্যবহার করছি। তো আপনাদের যদি বাজেট থাকে অবশ্যই একটা আফটার মার্কেট কুলার নিয়ে নেবেন। এবং সিনেবেঞ্চ R23 দিয়ে আমরা সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 1471 এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 84 ডিগ্রি। সো বুঝতে পারছেন আপনারা এই প্রসেসরটা বেশ ভালো একটা পারফরমেন্স কিন্তু ডেলিভার করতে পারছে। তো আজকের এই বিলে আমরা এই প্রসেসরটি ব্যবহার করছি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ 12,500 টাকার আশপাশে বেশ ভালো একটা প্রসেসর বলা যায়। অ্যান্ড এই জন্য মূলত আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা ব্যবহার করছি। অ্যান্ড আপনাদের বাজেট কম থাকলে আপনারা 5600X অথবা 5500 এই প্রসেসরটাও নিতে পারেন। তো প্রসেসর পর আজকের এই বিলে আমরা একটা চমৎকার একটা মাদার ব্যবহার করছি। এটা মূলত MSI ব্র্যান্ডের আপনাদের পরিচিত এবং একটা পছন্দের মাদারবোর্ড, অলমোস্ট জাতীয় মাদারবোর্ড বলা যায়। বাজেট বিল্ডারদের জন্য একটা বেশ ভালো একটা মাদারবোর্ড বলা যায়। MSI ব্র্যান্ডের B450MA Pro Max 2 একটা মাদারবোর্ড, যেটা অফিসিয়াল একটা বোর্ড। আপনারা এই বোর্ডটা কেনার ক্ষেত্রে অবশ্যই ইউসিসির স্টিকারটা দেখে কিনবেন, তাহলে হয়তো বা আপনার অফিসিয়াল বোর্ডটা পাবেন। এছাড়াও যদি বলি এই মাদারবোর্ডটার VRAM সাপোর্ট অ্যান্ড 2টা RAM স্লট প্লাস একটা NVMe স্লট অ্যান্ড আপনার আদার্স যে পোর্টগুলো থাকা দরকার HDMI অ্যান্ড USB 3 USB 2 সকল পোর্টই কিন্তু এই মাদারবোর্ডটা পাবেন 8,500 টাকার মধ্যে। ওয়ান অফ দ্য বেস্ট একটা মাদারবোর্ড। এবং এই প্রাইস সেগমেন্টে B450-র বেশ কিছু বাজারে বোর্ড রয়েছে, তবে যেহেতু সবচেয়ে জনপ্রিয় মাদারবোর্ড MSI, সেজন্য আমরা আজকের এই বিলে এই মাদারবোর্ডটা ব্যবহার করছি। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে। অ্যান্ড 3000 সিরিজ বা 4000 অ্যান্ড 5000 সিরিজের সকল প্রসেসর কিন্তু স্মুথলি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আমরা যেহেতু একটা Gen 4 বিল করছি, অনেকেই বলতে পারতেন ভাই 550 নিলে বেটার হতো, বাট সেক্ষেত্রে আমাদের প্রায় 4 থেকে 5,000 টাকা বেশি গুনতে হতো। অ্যান্ড আমি চিন্তা করলাম যেহেতু একটা Gen 3 বিল, তো আমার মনে হইলো যে এটা বেশ ভালো একটা ডিল হতে পারে 8,000 টাকার মধ্যে। অ্যান্ড আজকের এই বিল আমরা যে র্যামগুলো ব্যবহার করছি এটা মূলত অ্যানাকোমরা ব্র্যান্ডের 8GB করে 16GB দুটো স্টিক রেখেছি। যেহেতু বাজারে র্যাম SSD এবং মনিটরের প্রাইস প্রচুর পরিমাণ বাড়ছে, যদি আমরা একটু রিনাউন্ড ব্র্যান্ডের র্যামগুলোতে যেতাম তাহলে আমাদের প্রায় পার স্টিকে আপনাদের প্রায় 8 থেকে 1,000 টাকা প্রাইস এক্সট্রা গুনতে হতো। তো আমি একটা যেহেতু চিপেস্ট বিল করেছি, বাট কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করি নেই, সেই জন্য আমরা অ্যানাকোমরা ব্র্যান্ডের 8GB করে দুটো স্টিক রেখেছি, যেটা 3200 মেগাহার্টজ এবং তারা ক্লেম করছে এটা CL16 অ্যান্ড বেশ ভালো একটা পারফরমেন্স বলা যায়। আমি ওভারক্লকিং বা বিভিন্ন গেম টেস্ট করে দেখেছি, কোনো রকম ল্যাগ বা লেটেন্সির সম্মুখীন হয় নাই, বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স দিয়েছি কিন্তু এই র্যামগুলোতে। আর যেহেতু আমরা একটা হোয়াইট বিল করছি, সেই জন্য বাজারে হোয়াইট র্যাম এই প্রাইস সেগমেন্টে আমার চোখে পড়ে নাই। অ্যান্ড সেই জন্যই মূলত আজকের এই বিলে আমরা এই র্যামগুলো ব্যবহার করছি। এবং এই র্যামগুলোর সাথে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। অ্যান্ড এইগুলো কিন্তু তাইওয়ানের র্যাম। তো আপনারা জানেন বা র্যাম বা চিপের কিন্তু 70% যোগান দেওয়া হচ্ছে তাইওয়ান। সো তাদের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই হয়ে থাকে। তো আমার কাছে মনে হয় যে অ্যারাউন্ড 2400 বা 2500 টাকার মধ্যে বেশ
ভালো র্যাম হবে অ্যান্ড দুটো স্টিক আপনাদের 4800 বা 5000 টাকা পড়বে। অ্যান্ড বাজেট কম থাকলে আপাতত একটা র্যাম নিয়ে চালিয়ে নিতে পারেন, বাট বাজেট থাকলে অবশ্যই দুটো র্যাম নেবেন। আমরা সবাই মোটামুটি জানি যে এমডি প্রসেসরের সাথে কিন্তু ডুয়েল চ্যানেলে যদি র্যাম ব্যবহার করা হয় তাহলে বেশ ভালো একটা বুস্ট আপ পাওয়া যায়। তো সেই জন্য আমরা 18/2 দুটো র্যাম ব্যবহার করছি। তো এরপরে আমরা স্টোরেজ হিসেবে এই বিলে ব্যবহার করছি অ্যানাকোন্ডা ব্র্যান্ডের 256 GB একটা NVMe SSD। দুঃসময়ের সঙ্গী বলা যায়, কেননা এখন প্রত্যেকটা SSDর প্রায় যে হারে বাড়ছে বাট আপনাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। আপনি যদি একটু রিনাউন্ড ব্র্যান্ডের একটু ভালো রিডেড স্পিড সহ একটা NVMe খুঁজেন, সেক্ষেত্রে আপনাদের প্রায় 3500 বা 3000 টাকা গুনতে হবে। বাট এটা কিন্তু আপনারা 2600 বা 2700 টাকার আশেপাশে পেয়ে যাবেন, প্লাস আপনারা কিন্তু 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপ টু 3000 রিডেড স্পিডে আপনারা কিন্তু এই NVMeটির সাথে পেয়ে যাবেন, যেটা বেশ প্রমিজিং। এই NVMeটা নেওয়ার আরেক কিছু কারণ রয়েছে, যেহেতু আমরা একটা হোয়াইট বিল করছি অ্যান্ড এই NVMeটির উপর কিন্তু একটা হোয়াইট হিটসিং পাচ্ছেন, যেটা কিন্তু বিলের সৌন্দর্যটাকে আরও একটু বাড়িয়ে তোলে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বাইন রেখে আজকের এই বিলটা করছি। তো গেমিং বা প্রোডাক্টিভিটি যাই বলে না কেন 256 GB একটু কম হয়ে যায়। সো বাজার থাকলে অবশ্যই রিকমেন্ড করবো আপনারা 512 GB অথবা একটা 1 TB SSD অ্যাড করে নেবেন। তো আজকের এই বিলে যেহেতু একটা 9 GB প্রসেসর ব্যবহার করা হয়েছে, অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করতে হবে। সেই জন্য MAXSUN ব্র্যান্ডের মাইলস্টোন B570 10 GB DDR6 একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা গ্রাফিক্স কার্ড। যারা শুধু গেমিং না প্লাস প্রোডাক্টিভ কাজগুলো করতে চান, সো তাদের জন্য একটা আইডিয়াল গ্রাফিক্স কার্ড এটা হতে পারে। অ্যান্ড আপনাদের বাজার থাকলে আপনারা কিন্তু B580টা ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা বেড়ে যাবে। বাট এরকম বাড়তে বাড়তে কিন্তু আমাদের প্রাইসটা অনেকটাই বেড়ে যায়। আপনারা যদি ওই প্রাইসটার সাথে আর কিছু টাকা বাড়ান তাহলে কিন্তু আপনারা RTX 4060ও পেয়ে যাবেন। সো সব দিক থেকে যদি বিবেচনা করি, একটা মিড প্রাইসে যদি একটা ভালো গ্রাফিক্স কার্ড খুঁজেন, এই গ্রাফিক্স কার্ডটা ট্রাই করতে পারেন। যেহেতু এটা একটা 10 GB VRAM এর কার্ড, সেক্ষেত্রে আপনাদের AAA টাইপসের যে গেমগুলো আছে, মডার্ন গেমগুলো বা অনলাইন গেমগুলোতে কিন্তু বেশ ভালো একটা FPS পাবেন। এছাড়াও এই গ্রাফিক্স কার্ডটার সাথে যেহেতু রে ট্রেসিং সাপোর্ট রয়েছে, তো আপনারা কিন্তু মডার্ন যে গেমগুলো আছে এগুলো বেশ ভালো একটা FPS খেলতে পারবেন। তো 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ 32,000 টাকার আশেপাশে যারা একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড খুঁজছেন, তারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো চলুন আমরা এই গ্রাফিক্স কার্ডটার একটু বেঞ্চমার্ক টেস্ট দেখে আসি। তো আমরা ফার্মার সফটওয়্যারটি দিয়ে এই গ্রাফিক্স কার্ডটা বেঞ্চমার্ক করেছিলাম অ্যান্ড মিনিমাম FPS পেয়েছিলাম 115, অ্যাভারেজ FPS পেয়েছিলাম 125 অ্যান্ড ম্যাক্স FPS পেয়েছি 130, এবং এটা 5 মিনিট রান করা হয়েছে অ্যান্ড ম্যাক্স টেম্পারেচার পেয়েছি আমরা 69 ডিগ্রি। তো আজকের এই বিলটাকে বা এই গ্রাফিক্স কার্ডটাকে পাওয়ার আপ করার জন্য আমরা ব্যবহার করছি ACER এর 650 ওয়াটের একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যেটা এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই বলা যায়, কারণ 5,500 টাকার মধ্যে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা বাজারে পাবেন। আমার মনে হয় যে 5,500 টাকার মধ্যে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই বাজারে নাই বললেই চলে, একটা রিনোন ব্র্যান্ড অ্যান্ড ফুল মডিউলার, এটা তো পাবেনই না। সো আমাদের বিলটা যেহেতু একটা ভালো একটা পাওয়ার কনজিউম হবে, তো আমি সেফ সাইডে থাকার জন্য 650 ওয়াট ব্যবহার করছি। তো 550-তে যেতে পারতাম, বাট আমার মনে হলো তো 650 ইজ মোর দেন এনাফ এই পিসি বিলটার জন্য। তো আজকের এই বিলে আমরা এই গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি, 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, ফুল মডিউলার। তো ফুল মডিউলার হওয়াতে আপনারা কিন্তু কেবল ম্যানেজমেন্টে বেশ ভালো একটা সুবিধা পাবেন, কারণ আপনাদের অতিরিক্ত কেবলগুলো খুলে রাখতে পারবেন। তো সব কিছু যদি বিবেচনা করি, 5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ 5,500 টাকার মধ্যে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, খারাপ না। আপনাদের বাজেট যদি অনেক থাকে তাহলে আপনারা কর্সিয়ার অথবা ডিপকুল এগুলোতে যেতে পারেন। আজকের এই বিলের সর্বশেষ যে কম্পোনেন্টটা বাকি থাকে একটা কম্পিউটার কেস। তো কেস হিসেবে ব্যবহার করছি আমরা ওভো ব্র্যান্ডের T2 হোয়াইট, যেটার সাথে আপনারা 5টা প্রি ইনস্টল RGB ইনফিনিটি ফ্যান পেয়ে যাবেন। সচরাচর এই বাজেটে ইনফিনিটি ফ্যান দেখাই যায় না, তো ওভো কিন্তু বেশ ভালো একটা প্রাইস পয়েন্টে আপনাদের এই কেসটা অফার করছে। 3400 বা 3500 টাকার মধ্যে আপনারা এই কেসটা পেয়ে যাবেন। তারপরে বরাবর বলি, আপনারা কিন্তু কেসটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আসলে আমি যে ধরনের কেস দিই এটা হয়তো বা আমার পছন্দ মতো, তো আপনারা কিন্তু শপে এসে কেস বা অন্য কম্পোনেন্ট কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো সেই সুবিধাটা কিন্তু আমরা দিচ্ছি। তো এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা কেস বলা যায়, 5টা প্রি ইনস্টল ফ্যান সহ, দেখতে সুন্দর, বা ইয়ার ফ্লোর কথাই যদি বলি, বেশ ভালো একটা ইয়ার ফ্লো প্রোভাইড করে এই কেসটা। সো 3500 টাকার মধ্যে আমার কাছে বেশ ভালো একটা কেস মনে হয়েছে, অ্যান্ড এর জন্য মূলত আজকের এই বিলে আমরা এই কেসটি ব্যবহার করছি। তো এই হচ্ছে পিসিটা, অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এই পিসিটা গেমিংয়ে কেমন পারফরমেন্স করে চলুন এক নজরে দেখে আসি। সো প্রথমে আমরা সাইবারপাঙ্ক 2077 দিয়ে গেমিং বেঞ্চমার্কটা শুরু করি। তো এখানে আমরা সেটিংস রেখেছিলাম হাই অ্যান্ড XeSS কোয়ালিটিতে রেখে, রেড ট্রেসিং মিডিয়ামে রেখে, ম্যাক্স FPS পেয়েছিলাম 73, মিনিমাম FPS পেয়েছিলাম হচ্ছে 39, অ্যান্ড অ্যাভারেজ FPS পেয়েছিলাম 49। তো তারপরে আমরা শ্যাডো অফ দ্য টুম রাইডার এই গেমটি প্লে করেছিলাম, যেখানে সেটিংস রেখেছিলাম হাই অ্যান্ড মিনিমাম FPS পেয়েছিলাম 167, ম্যাক্স পেয়েছিলাম 415 এবং অ্যাভারেজ FPS পেয়েছিলাম 236। তো তারপরে আমরা অ্যাসোসিয়েন্ট ক্রিয়েট অডাসিটি এই গেমটি প্লে করেছিলাম হাই সেটিংসে, এখানে মিনিমাম FPS পেয়েছিলাম 27, ম্যাক্স FPS পেয়েছিলাম 111, অ্যাভারেজ FPS পেয়েছিলাম 69। তো আপনারা বুঝতে পারলেন যে গেমিং টেস্টে কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করছে এই পিসিটা। তো
তো এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা পিসি বলা যায়। অ্যান্ড এই পিসিটা তাদের জন্য যারা মূলত পরবর্তীতে আর আপডেট নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা নাই, ফিউচার প্রুভিংয়ের চিন্তা ভাবনা নাই যে ভাই আমাদের এই ধরনের একটা বাজেট রয়েছে, এই বাজেটে আমি এত কাজগুলো করব। সো তাদের কথা মাথায় রেখে এই পিসিটা নিয়ে এসেছি। অ্যান্ড এই পিসিটা যদি ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো আপনারা যোগ করেন তাহলে 70,000 টাকার আশেপাশে পড়ে যাবে, বাট আপনাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র 67,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই পিসিটা ওয়ান স্টপ সলিউশন থেকে পারচেস করতে পারবেন। অ্যান্ড আপনারা কিন্তু যাচাই বাছাই করে এসে এই সব থেকে পিসিটা পারচেস করতে পারেন, তাহলে আপনার প্রাইসের ধারণাটা পাবেন। তো আমিও যেহেতু ধারণা আপনাদের দিয়ে দিই, তারপরেও আপনাদের যদি একটু যাচাই বাছাই করার ইচ্ছা থাকে আপনারা কিন্তু যাচাই বাছাই করে তারপরে ওয়ান স্টপ সলিউশনে আসেন। সো এই প্রাইস পয়েন্টে এই পিসি বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।